আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন দিয়ে বেলা 8টা বাজে, কি বৃষ্টি হইতেছে, আসতেছে, কাইলে অন্ধকার হয়ে গেছে, চারদিক কিচ্ছু দেখা যাইতেছে না। বৃষ্টির মধ্যে রান্না শুরু করছি, তেল দিলাম। আমরা যারা গ্রামে থাকি এই ঝড় বৃষ্টির ভিতরে রান্না করা হয়, অনেক কষ্ট। গ্রামে থাকি, বৃষ্টির ভিতরে ঝড়, এর ভিতরে রান্না করি, কী করবো, কষ্ট করে রান্না করে খাইতে হয়। লবণ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিয়ে দিলাম, হলুদের ফাঁকি দিলাম, সোয়াজের ফাঁকি দিয়ে দিলাম। বৃষ্টিতে কিছু দেখা যাইতেছে না, অন্ধকার হয়ে আইছে, চারদিক দিয়ে ভিজা যাইতেছে, শেষায় রান্না অনেক কষ্ট হচ্ছে, ভিজা বুঝা যাইতেছে, শেষা আইসে রান্না করা অনেক কষ্ট। গ্রামের বাড়ি, বাইরে বাইরে রান্না করা লাগে, ইয়ার ভিতরে ভিজা যাওয়া লাগে বৃষ্টির ভিতরে। আলুগুলা দিয়ে দিই, আলুগুলা দিয়ে দিলাম। কাকসি মাছ রান্না করবো তো, ঝুরি করে আলুগুলা কাটছি, কাইটে কাকসি মাছের ভিতরে পেঁয়াজ আর আলু দিয়ে রান্না করবো, ঢেঁড়স দিব। আলুগুলা কষাই নিলাম, এখন ঢেঁড়স ছাইড়ে দিব এটার ভিতরে, ঢেঁড়সগুলা কষাবো। ঘরে রান্নাঘরটা পড়ে গেছে, বৃষ্টির কারণে আর ঠিক করতে পারতাছি না। বৃষ্টি গেলে রান্নাঘর ঠিক করা লাগবো, তিন ছিদ্র হয়ে পানি পড়বার লাগছে, অনেক বৃষ্টি, অনেক ঝড় হইতেছে। মাছগুলা দিয়ে দিলাম, মাছগুলা তরকারির ভিতরে ছাইড়ে দিলাম। বৃষ্টি হোক আর ঝড় হোক, আমার যারা মা তাদের তো রান্না করে খাওয়াইতেই হবে বাচ্চাকে। বৃষ্টি থাক, খাওয়া তো আর বন্ধ থাকবো না, খাওয়াই লাগবে। তরকারিতে জলগুলা দিয়ে দেই, এখন ডাকনা ডাইকে দিব, ডাকনাটা তুলে দিলাম। বৃষ্টির কারণে ধুইমে কিচ্ছু দেখা যাইতেছে না, অনেক ধুমে উঠতেছে, চারদিক দিয়ে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি গেছে তো এখন একটু পরিষ্কার হইতেছে, এতক্ষণ অন্ধকার হয়ে আসছিল চারদিক। তরকারিগুলা হয়ে গেছে, এখন চুলার ভিতরে একটু রাখুম, রাইখে নামাই রাখবো। বৃষ্টি থামে গেছে, এখন আমরা ঘরে যাব। ধন্যবাদ সবাইরে আমার ভিডিওটা দেখার জন্য।